শবে বরাতের মাস শাবান মাস আমাদের মাঝে চলমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসলে পরে, অর্থাৎ বরাতের চাঁদ, শাবানের চাঁদ উদিত হলে পরে তিনি কোন কোন হাদিসের মধ্যে পাওয়া যায় এক নাগাড়ে পক্ষকাল ব্যাপী, অর্থাৎ 15 দিন ব্যাপী রোজা রাখতেন। ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل سنته وأهل بيته وأولياء أمته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
مولانا محمد আর জবান ছেড়ে মহব্বতে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীতে মরণ কালে বন্ধু নাই রে কে যাবে তোর সঙ্গেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একটু মহব্বতে সকলেই জবান ছেড়ে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম হাজরাতে মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে এজাম যুবক ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ এই মুবারক জুমআর মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। দুনিয়ার সকল প্রকার ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহর ঘরে আল্লাহর বান্দা হিসেবে হাজিরে দেওয়ার তৌফিক দিয়েছেন। দিল খুলে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। রমজানের পূর্বে
যে মাস আসলে পরে রমজানের একটি ঘ্রাণ পাওয়া যায়, সেই মাসটি হলো শাবান মাস। যেই মাসটিকে আমরা শবে বরাতের মাস নামেও চিনে থাকি। আর হাদিসের পরিভাষায় এই মাসের ব্যাপারে রসুল আকরাম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ব্যাপারে যত জায়গায় আলোচনা করেছেন, অধিকাংশ জায়গায় আলোচনা ছিল এভাবে: লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী তথা শবে বরাত নামে যেই দিনটিকে, যেই রাতটিকে, যেই ইবাদতকে আমরা চিনে থাকি, সেই মাসের মধ্যে আমরা অবস্থান করতেছি। মোবারক একটি মাস আল্লাহ পাক আমাদেরকে হায়াতে জিন্দেগিতে দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকর গুজার করি। আল্লাহ পাক আমাদের হায়াতে জিন্দেগিতে এভাবে মোবারকময় দিনগুলো, মোবারক রজনীগুলো, ফজিলতপূর্ণ রাতগুলো আল্লাহ পাক নেয়ামতের মাধ্যমে, আমাদের অসংখ্য অগণিত কল্যাণের মাধ্যমে আল্লাহ পাক যেন ভরপুর করে দেন, বলি আমিন। একজন বিবেকবান বুদ্ধিমানের কাজ হলো যে নেয়ামত সামনে আসলে সেই নেয়ামতটাকে হাসিল করা, অর্জন করা। এই নেয়ামতটাকে কিভাবে লাভ করা যায় সেই চিন্তা, সেই ফিকির, সেই তামান্না দিলের মধ্যে লালন করতে হবে। এটা হচ্ছে একজন বুদ্ধিমানের কাজ। শবে বরাতের মাস, শাবান মাস আমাদের মাঝে চলমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসলে পরে, অর্থাৎ বরাতের চাঁদ, শাবানের চাঁদ উদিত হলে পরে তিনি কোন কোন হাদিসের মধ্যে পাওয়া যায় এক নাগাড়ে পক্ষকাল ব্যাপী, অর্থাৎ 15 দিন ব্যাপী রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আবার কোন হাদিসে আসছে রাসূল পাক মাস ব্যাপী রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। এটা হুজুরের একটি দায়ামি আমল ছিল। আমরা তো দুনিয়ার বিভিন্ন মোহে পড়ে অনেক সময় ফরজ রোজাও রাখতে পারি না, কিন্তু শাবানের রোজা এটা কি ফরজ? ফরজ না। এটা কোনো হাদিসে নফল, আবার কোন হাদিসে বলা আছে সুন্নাহ। অতএব কারণে এর এত গুরুত্ব। 15 দিন ব্যাপী, মাস ব্যাপী রোজা রাখতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন নিষ্পাপ, যিনি মাসুম, যার কোনো গুনাহ নাই, কিন্তু এর পরেও যিনি এত এত পরিমাণে আমল করতেন কেন? উম্মতের শিক্ষার জন্য, অনুপ্রেরণার জন্য, উৎসাহের জন্য, উদ্দীপনার জন্য। সুবহানাল্লাহ। আর উম্মতদেরকে রাসূল পাক উৎসাহ দিয়েছেন, আমলের উৎসাহ দিয়েছেন। সেটা কেমন? আমরা বনি ইসরাইলের বিভিন্ন নবীদের ব্যাপারে, উম্মতদের ব্যাপারে যখন আলোচনা করি, আমরা দেখি বনি ইসরাইলের উম্মতরা লম্বা সময় হায়াত পেতেন। তারা 400-500 বছর, 1000 বছর পর্যন্ত হায়াত পেতেন। তারা ছিলেন শারীরিক দিক থেকে সুঠাম দেহের অধিকারী, আমাদের চাইতে অবয়বের দিক থেকে অনেক লম্বা ছিলেন। সুস্থতার দিক থেকে, শক্তির দিক থেকে বিচার বিবেচনায় আমাদের চাইতে তারা অনেক বেশি ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তুলনা দিয়েছেন যে আমার উম্মত হবে আসরের নামাজ থেকে শুরু করে মাগরিবের পূর্বক্ষণে যখন সূর্য অস্তমিত হয়, এই সময়ের সাথে যে তোমরা হলে আসরের নামাজ থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত যেই সময়, এই সময়ের মতো। বুখারী শরীফের হাদিস, হযরতে আবু ওমর থেকে হাদিস বর্ণিত হয়েছে। রাসূল পাক তুলনা দিয়েছেন
সাধারণত হাদিসের ব্যাখ্যা বোঝাটা আমাদের জন্য একটু কঠিন। পরবর্তীতে যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সময়, এই সময়ের সাথে আমাদেরকে তুলনা দিয়েছেন, বিষয়টা কি? আল্লাহর নবী দো জাহানের কান্ডারি, উম্মতের ব্যথার ব্যথী, দোকুলের সাথী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনের প্রশ্নের জবাবে উল্লেখ করলেন, ওগো সাহাবীরা শোনো, যদি কোনো মনিব তার কর্মচারীকে আদেশ করে থাকে সকাল থেকে দুপুর পর্যন্ত এক কিরাত সম্পদের বিনিময়ে তুমি আমার কাজ করবা, এক কিরাত মানে একটি পাহাড় পরিমাণ সম্পদের বিনিময়ে, সকাল থেকে দুপুর পর্যন্ত। আবার ওই ব্যক্তি ঘোষণা করল, দুপুর থেকে আসর পর্যন্ত আমার কাজ করে দিবে এক কিরাত সম্পদের বিনিময়ে, এক পাহাড় পরিমাণ সম্পদের বিনিময়ে কাজ করে দিবে। সকালবেলার একটা শিফটি, দুপুরের কালের আরেকটি শিফটি, দুইটা শিফটি কাজ করার পরে সাধারণত আর কাজের কোনো স্পৃহা থাকে না, চাহিদা থাকে না। তখন ওই মনিব কাজ আদায়ের জন্য তার সেই সুযোগ সুবিধা বাড়িয়ে বলে আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবে 2 কেরাত তথা 2 পাহাড় 2 পর্বত পরিমাণ সম্পদের বিনিময়ে। সুবহানাল্লাহ। বুঝেন নাই? বুঝলে সুবহানাল্লাহর আওয়াজ আরো বেশি হতো। এখনো যারা বলেন নাই সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। সকাল থেকে দুপুর পর্যন্ত এক কিরাত, এক পাহাড় পরিমাণ সম্পদের বিনিময়ে কাজ করবা, এক শ্রেণী প্রস্তুত তৈরি আছে। আবার যখন বলা হলো জোহর থেকে আসর পর্যন্ত এক কিরাত পরিমাণ, এক পাহাড় পরিমাণ সম্পদের বিনিময়ে কাজ করবা, তাতেও রাজি। কিন্তু 2 বার কাজ করার পরে আর কাজের স্পৃহা থাকে না, কাজ করতে চায় না। তখন মনিব সম্পদের পরিমাণ, বেতনের পরিমাণ বাড়িয়ে দেয়। ওভার টাইম আসে না নাই? 8 ঘন্টায় যা পাওয়া যায় ওভার টাইম 4 ঘন্টায় অর্ধেক পরিমাণ সমান সময়ে ঠিক 8 ঘন্টা পরিমাণের টাকাটাই পাওয়া যায়, ঠিক কিনা? মনিব ঘোষণা করলেন আসর থেকে মাগরিব পর্যন্ত যদি তোমরা কাজে আসো, তাইলে সকাল থেকে জোহর পর্যন্ত ছিল 1 পাহাড় পরিমাণ, জোহর থেকে আসর ছিল 2 পাহাড়, 1 পাহাড় পরিমাণ। এই লম্বা সময় ছিল 1 করে 2। আর শুধুমাত্র আসর থেকে মাগরিব পর্যন্ত যদি কেউ আমার এই কাজ করে দাও, তাইলে এই সামান্য সময়ের জন্য তুমি হাদিয়া পাবে 2 পাহাড় পরিমাণ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে উদাহরণ দিয়েছেন, তুলনা দিয়েছেন। এ উম্মত আমার শোনো, তোমরা হলে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সেই সময়ের সাথে তোমাদের তুলনা, তোমাদের উদাহরণ, তোমাদের উপমা। সুবহানাল্লাহ। কেমন ব্যাখ্যা? যদি বুঝতে হয় আপনাকে দিলের কান দিয়ে শুনতে হবে। নবীজি বলেন আমার উম্মতের পরিশ্রম হবে কম। পরিশ্রম কি? আরো জোরে কোন? কেমনে কম? হায়াত সীমিত। হায়াত আমাদের কি? সীমিত। 100 বছর 200 বছর হায়াত পান। 100 বছর হায়াত পেয়েছেন এমন মানুষের সংখ্যা কি? আরো আওয়াজ করে বলতে হবে, কম না বেশি? কম। কিন্তু আগেকার যুগের নবীদের উম্মতেরা 100 বছর, 150 বছর, 200 বছর, 1000 বছর পর্যন্ত হায়াত পাইত, ঠিক কিনা? তাইলে আজকে 1000 তো দূরের কথা, 200-300 বছর এটাও আমাদের আকাশ কুসুম কল্পনা। এই পরিমাণ বয়সের উম্মত মানুষ সাধারণত পাওয়া যায় না, ঠিক কিনা? এরপরে আমরা লম্বার দিক থেকে
আগেকার উম্মতের চাইতে কম না বেশি? আর আওয়াজ করে বলেন। শক্তির বিবেচনায় আমরা কম না বেশি? সব দিক থেকেই আমরা কম। নবীজি উদাহরণ দিচ্ছেন, উম্মত যদিও তোমার হায়াত কম, শারীরিক অবয়বের দিক থেকে তুমি ছোট, শক্তির দিক থেকে তুমি দুর্বল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন কিছু মাস, এমন কিছু দিন, এমন কিছু রাত্র, এমন কিছু সময় তুমি উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে তোমাকে দান করেছেন। তোমার পরিশ্রম হবে কম, কিন্তু পারিশ্রমিক হবে অনেক বেশি। আর একটু মুহাম্মদ সুবহানাল্লাহ। তেমনই একটি রাত আছে এই মাসের মধ্যে, লাইলাতুল বারা, যেটা মোবারকময় রাত, বরকতের রাত, লাইলাতুল মাগফিরা, যেটা ক্ষমার রাত, লাইলাতুর রহমা, যেটা রহমতের রাত। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সেই রাত আমরা চাই কি চাই না? যেই রাতের মধ্যে গোটা 1 বছরের বান্দার আমলনামা লিখে দেন কে? বান্দা তুমি কোন দিন কোন ওয়াক্তে কি খাবে, কোথায় যাবে, কি করবে, কবে তুমি অসুস্থ হবে, কবে আবার সুস্থতার নেয়ামত ফিরিয়ে পাবে, হায়াত মৌত, ধন দৌলত, জীবন জীবিকা, তোমার সব কিছু লেখা হবে যেই রাতের মধ্যে লাইলাতুল বারা, শবে বরাতের রাত। সেই রাতটি হচ্ছে এই শাবান মাসের মধ্যে। কথা বলেন ঠিক কি এরা? আর এই রাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা দুখানের 3 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে লাইলাতিন মুবারাকা, মুবারকময় রজনী, বরকতময় রজনী। যেই রাতটি হচ্ছে বরকতময়, সেই রাতের মধ্যে রহমত আছে, সেই রাতের মধ্যে ক্ষমা আছে, সেই রাতের মধ্যে সুস্থতার নেয়ামত আছে, সেই রাতের মধ্যে অভাবীর অভাব দূর করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দেওয়ার মতো সেই নেয়ামত রেখে দিয়েছেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই মাসের মধ্যে আমরা চলে আসছি। গত বছর এই বরাতের দিনে আমরা এই মসজিদে এসেছিলাম। আজকে 1 বছর পূর্ণ হওয়ার পথে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের বিভিন্ন অপূর্ণতা ছিল, আমাদের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ত্রুটিগুলোকে মার্জনা করে, অপরিপূর্ণতাকে পরিপূর্ণ করে আল্লাহ আমাদেরকে এ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। আমাদের হায়াতকে আল্লাহ পাক এই রমজান পর্যন্ত বাড়িয়ে দেন, এবং আল্লাহ পাকের ক্ষমা, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের করুণা নিয়ে আমরা দুনিয়ায় বাঁচতে চাই। দুনিয়াবী শান্তিতে আমরা বাঁচতে চাই, বেঁচে পরকালের মুক্তি, এটা আমরা পরিপূর্ণভাবে দুনিয়া থেকে যদি সঠিকভাবে আমরা চলতে পারি, তাইলে পরকালীন মুক্তির ব্যাপারে একটা সার্টিফিকেট, একটা সান্ত্বনা, একটা মানসিক প্রশান্তি আমরা দুনিয়ায় বসে লাভ করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষগুলো 5 ওয়াক্ত নামাজের পরে রাতের বিছানায় যায়, তার ভিতরে অন্যতম একটি আত্মতৃপ্তি বোধ করে, সে মানসিকভাবে প্রশান্তি লাভ করে। আমি আজকে আল্লাহ পাকের ফরজ বিধান 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পেরেছি। এখন আমি শুইলাম বিছানায়, আল্লাহ আমাকে ঘুম দিবেন। এরপরে যদি আমি সজাগ হই তাহলে আগামীকাল হবে, আর যদি সজাগ না হই তাহলে পরকাল হবে। কথা বল ঠিক কিনা? যদি সজাগ হই তাহলে কি হবে? আগামীকাল। আগামীকালের নিয়তেই অনেক মানুষ ঘুমায়, অনেক মানুষ ঘুমোতে যান, কিন্তু মাঝে মধ্যে, যদিও এর সংখ্যা কম, মাঝে মধ্যে কিছু সংবাদ চলে আসে রাতের বেলায় একসাথে হাসি খুশি মনে বিছানায় শুইতে গিয়েছেন সুস্থ মানুষ, কোনো রোগ নাই, কোনো শোক নাই, অথচ সকালবেলা যখন সজাগ করতে যায়, ডাকতে যায়, আর কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই, তাইলে তার জন্য আগামীকাল হওয়ার সুযোগ নাই, সে পরকালে চলে গেছে।
কথা কোন ঠিক কিনা? এরকম হয় কি হয় না? হওয়াটাই স্বাভাবিক। হতে পারে যে কারো, যে কোনো মুহূর্তে, যে কোনো দিনে, যে কোনো অবস্থায় যে কারোই এই ধরনের পরিস্থিতির শিকার হওয়াটাই স্বাভাবিক। তবে আমরা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর মৃত্যু যেন দেন। মৃত্যু তো হতেই হবে, মৃত্যুকে গ্রহণ করতেই হবে, তবে সেটা যেন সুন্দর মৃত্যু হয়। কি আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আল্লাহ কবুল করে বলি আমিন। সম্মানিত হাজিরিন, তাইলে কি বললাম যে আজকের যে হাদিস আমি বললাম, এই হাদিসের মূল কথা হলো যে উম্মতে মুহাম্মদী যারা, আমরা যারা নবীজির উম্মত দাবিদার, আমাদের পরিশ্রম কম, পারিশ্রমিক কি কথা বল না বেশি। আমরা ইনশাআল্লাহ সামনে আরো সময় পাবো, সুযোগ পাবো, ইনশাআল্লাহ বিস্তারিত কথা বলবো। তবে শাবান মাস, এটা এই মাসের আমলের মাধ্যমে আপনি রমজানকে কিভাবে উপভোগ করবেন, রমজানকে কিভাবে আপনি সাদর সম্ভাষণ জানাবেন, রমজানকে কিভাবে আপনি আমলের মাধ্যমে বাস্তবায়ন করবেন, এর প্রাক পরিকল্পনা গ্রহণ করতে হবে আপনাকে এই শাবান মাসে, রমজানের পূর্ব মাসে। কথা বলেন ঠিক কিনা? রমজান প্রশিক্ষণের মাস, কিন্তু হঠাৎ করে এসে আমাদের কষ্ট হয়ে যাবে। এই জন্য এখন থেকেই কিছু নফল রোজা, কিছু জিকির আজগার, তালিম তালকিন, তওবা ইস্তিগফারের প্রচেষ্টা আমাদের এখন থেকেই করা দরকার। কারণ দুনিয়ায় আমরা যা কিছু করি, প্রত্যেকটা কাজের পিছনে আমরা যদি একটি বিষয় খেয়াল করি যে আমরা অন্তত আর কিছু হোক আর না হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি, আল্লাহ পাকের সন্তুষ্টি, এটা আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা কাজে যদি আমরা নিয়মটা সহি রাখতে পারি, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেক নেক কাজের মধ্যে অফুরন্ত বরকত দিবেন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নিয়তটাকে সহি করতে হবে, খালেস করতে হবে। খাঁটি নিয়তে যদি আমরা আমল কমও করতে পারি, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দিবেন। মাস আসে মাস যায়, দিন আসে দিন যায়, কিন্তু আমাদের মধ্যে আমলের কোনো পরিবর্তন নাই, ইবাদতের কোনো পরিবর্তন নাই। এটা আসলে আমাদের জন্য দুঃখজনক একটি বিষয়। অতএব কারণ সামনে রমজান আসছে, আমরা এই রমজান মাসকে সুন্দরভাবে উদযাপন করতে চাই। তবে সেই উদযাপন কোনো ইফতার পার্টি আর সেই উদযাপন কোনো অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে নয়, বরং সেই উদযাপন হবে আমলের মধ্য দিয়ে। কথা বলে ঠিক কিনা? আমলের পরিমাণ আমরা অন্য সময়ের চাইতে, অন্য বছরের চাইতে এবছর আরেকটু বেশি করার চেষ্টা করব। দরকার আছে না নাই? এই জন্য মানসিক প্রিপারেশন আপনাকে এখনই নিতে হবে, মানসিক প্রস্তুতি আপনাকে এখনই গ্রহণ করতে হবে। আর যদি চেষ্টা থাকে, নিয়ত যদি সহি থাকে, তাহলে বরকত দিবেন কে? কথা বলেন, বরকত দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন চান সমস্ত মানুষ মাফ পেয়ে যাক, সবাই নামাজি হোক, সবাই দিনদার হোক, সবাই পরহেজগার হোক, সবাই আল্লাহর মহব্বতের বান্দা হোক, নবীজির মহব্বতের উম্মত হোক চান। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেটা চান এটা কি আমরা বিশ্বাস করি? কি কথা বলেন, বিশ্বাস করি? এতে আমাদের কোনো সন্দেহ থাকতে পারে না। তাহলে বলবেন অনেকে যে তাহলে আল্লাহ জাহান্নাম বানাইছেন কেন? তাইলে আবার আল্লাহ শয়তানকে পাওয়ার দিলেন কেন? শয়তান তো মানুষের রগে রগে মিশে মিশে, রক্তে রক্তে মিশে মিশে যাতে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এই জন্য সে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা ইতিহাস সকলেই জানেন যে শয়তান মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার ছিল। পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় তার সেজদা দেওয়া হয়নি। আমলের আধিক্যতার দিক থেকে, অধিক আমলের দিক থেকে শয়তানের চাইতে বেশি ইবাদত করার, বেশি আমল করার সুযোগ তৎকালীন সময়ও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হয়তো হবে না। কথা বলে ঠিক কিনা? কিন্তু তার আমলের মধ্যে অনেক ত্রুটি ছিল, ঘাটতি ছিল, নিয়তের মধ্যে ভেজাল ছিল, তাকাব্বুরি ছিল, অহংকার ছিল, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত আমলকে ধ্বংস করে দিয়েছেন। আমাদের এখান থেকে শিক্ষণীয়, শয়তান অনেক আমল করেছে,
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন। অতএব কারণে আমাদের কোনো আমলে, কোনো কথায়, কোনো কাজে, কোনো কর্মে, কোনো আচরণে যে আল্লাহর সাথে যেন বেয়াদবি না হয়, আল্লাহর সাথে যেন আমাদের কোনো দাম্ভিকতা, অহংকারী প্রকাশ না পায়, এই বিষয়গুলো আমরা শয়তানের এই আচরণ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। কথা বলেন ঠিক কিনা? কারণ আমল অনেক হওয়ার দরকার নাই, যদি কমও হয় কিন্তু আমল যদি সহি হয়, খালেস হয়, তাইলে মাফ পাওয়ার একটি সান্ত্বনা আমরা পাইতে পারি আল্লাহর তরফ থেকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য শাবান মাস চলমান, আজকে প্রথম জুমআ, আমরা অবশ্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে হাদিসের মাধ্যমে উৎসাহ দিয়েছেন, আমাদেরকে শবে বরাতের মতো নেয়ামত দিয়েছেন, শবে কদরের মতো নেয়ামত দিয়েছেন, দুই ঈদের মতো নেয়ামত আল্লাহ পাক দিয়েছেন। আমরা ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ের মনোনীত একটি ধর্ম, যেই ধর্মের উপরে রাজি, যেই ধর্মের উপরে খুশি স্বয়ং আল্লাহ। এই ধর্মের উপরে খুশি কে? আল্লাহ। অতএব সেই ধর্মের মধ্যে থেকে আমরা চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। কথা বলে ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছেন, মেধা দিয়েছেন। দুনিয়া থাকার জায়গা না, আমরা থাকতে পারবো না, আল্লাহ পাক আমাদেরকে রাখবেনও না। কবে কখন কোন জায়গায় মালাকুল মউত চলে আসে আমরা কেউই জানি না। তবে মালাকুল মউত আসার পূর্বেই আমরা কবরের সামান, কবরের জন্য কিছু সদাই দুনিয়ায় বসে আমরা সংগ্রহ করে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আমলকে ইসলাহ করতে হবে, সংশোধন করতে হবে। আমলের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আমাদের আছে না নাই? কি কথা বলেন, আছে না নাই? আমাদের আমলের ত্রুটি আছে, আদবের ত্রুটি আছে, লেবাসের ত্রুটি আছে, সিরাতের ত্রুটি আছে। কি কথা বলেন? যে কটা কথা বললাম, সিরাত, আমাদের চেহারা স্রোত, এর মধ্যে যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল, উম্মতের চেহারা রাসূলের তরিকায়, রাসূলের নমুনায় হবে। আমাদের পোশাক আশাকের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক যেমন ছিল, সাহাবায়ে কেরামদের পোশাক যেমন ছিল, আমাদের পোশাক পরিচ্ছদ ঠিক তেমন হবে। দরকার আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন, সাহাবায়ে আজমাইন যেভাবে আমল করেছেন, আমাদেরকে সেই পথগুলো, সেই মতগুলো অনুসরণ, অনুকরণ দরকার আছে না নাই? আজকে আমরা ওগুলো থেকে অনেক দূরে চলে আসছি। এখন আমরা বিভিন্ন দলে, বিভিন্ন মতে, বিভিন্ন পথে বিভক্ত হয়ে আজকে আমরা ইসলাম এর যে নেয়ামত, যে শান্তির ধর্ম, ইসলামের যে শান্তি, সেই শান্তি থেকে আমরা দূরে সরে আসছি। তাহলে এই সময় এসেও বিভিন্ন ফতোয়া শুনতে হয়। ইসলামী শরীয়ত যেগুলোকে সাপোর্ট করে, এই ধরনের অনেক আমলকে আজকে উঠিয়ে দেওয়ার কারণে দেখা যায় আমাদের ছেলে সন্তানগুলো তারা বিদুর্মীদের দেখানো সেই কৃষ্টি কালচারের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছে। এই জুমআর মজলিস থেকে, এই মেম্বার থেকে এই জন্যই সতর্ক করা, যেখানে যারা আমরা অভিভাবক আছি, আমাদের মাধ্যমে অন্তত আমাদের সন্তানগুলো, আমাদের এই সমাজ যেন আল্লাহ পাক হেফাজত করেন। বলেন না আমিন? আর একটু মহব্বতে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাসকে অনেক ফজিলত দিয়ে ভরপুর করে দিয়েছেন, নবীজি ফজিলতের দিক থেকে যেই কথাটি বলেছেন, এই মাসকে নবীজির সাথে তুলনা দিয়েছেন যে রজব হচ্ছে আল্লাহর মাস, শাবান হচ্ছে আমি নবীর মাস, আর রমজান হচ্ছে আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের মাধ্যমে নবীজি শাবান মাসকে তার নিজের সাথে তুলনা দিয়েছেন। কেন? এই মাসের মধ্যে নবীজি অনেক সম্পদশালী হয়েছেন, ব্যবসা করেছেন, অনেক দুনিয়ার পদ অর্জন করেছেন, চেয়ার দখল করেছেন। বিষয়টি কি এমন? কি কথা বলেন না? নাউজুবিল্লাহ বলেন। যে কটা কথা বললাম এগুলো কোনোটাই না। এই মাসের মধ্যে নবীজি অনেক রোজা রাখতেন। রমজান মাসের রোজা ফরজ, আর এই শাবানের রোজা, বরাতের রোজা সুন্নত। কিন্তু সেই সুন্নতের রোজাও নবীজি 15 দিন ব্যাপী, আবার কোন হাদিসে আছে মাস ব্যাপী রাখতেন। আমলের মাধ্যমে নবীজি এই মাসটাকে নিজের করে নিয়েছেন। সুবহানাল্লাহ।